এবারের জন্মাষ্টমীতে আমি বানিয়েছিলাম ভাপা দই। এটা বানানোর ইচ্ছে আমার অনেক দিন ধরেই ছিল, আর আজকে ফাইনালি আমি বানিয়েই ফেলেছি। খেতে যে কি অসাধারণ হয়েছিল বলে বোঝাতে পারবো না। দেখতেই পাচ্ছ আমি ভিডিও শ্যুট করার আগেই অর্ধেকের বেশি সবাই খেয়ে ফেলেছিল। আর বানাতে মাত্র 2টো ইনগ্রিডিয়েন্টস লাগবে, আমি 3টে ইউজ করেছি, থার্ড নাম্বারটা অপশনাল। প্রথমে একটা পরিষ্কার সুতির কাপড়ে টক দই এভাবে জল ঝরার জন্য আধা ঘন্টা রেখে দেবো। এবার একটা বাটিতে নেব ওই জল ঝরানো টক দই, সাথে কনডেন্স মিল্ক আর দুধে ভেজানো কেসার, যেটা আমি 5 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। এটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো বা এর জায়গায় এলাচ পাউডারও ইউজ করতে পারো। এবার এই সব কিছু খুব ভালো করে মিক্স করব যতক্ষণ না এরকম স্মুথ পেস্ট হচ্ছে। এবার আমি একটা ফ্ল্যাট সারফেসের বাটি নিয়েছি, একটা বেকিং পেপার রেখেছি, তার উপরে মিক্সচারটা ঢেলেছি। এবার এটাকে ফয়েল পেপার দিয়ে ঢেকে দিতে হতো, বাট আমার কাছে ছিল না, তাই আমি বেকিং পেপার দিয়েই ঢেকেছি। তারপর কড়াইতে জল দিয়েছি, স্ট্যান্ড রেখেছি, তার ওপর বাটিটা রেখে 20 মিনিটের জন্য স্টিম হতে দিয়েছি। আর এই 20 মিনিটে আমরা আমাদের পুচুকে গপু সাজিয়ে দিয়েছি, আরও এদিকে সুন্দর করে সেজে গুটগুট করে হাঁটছে। কিন্তু এর পেছনের স্ট্রাগলটা আমি দেখাতে পারলাম না, ভিডিও করা হয়নি। লিটারালি আমাদের ঘাম ঝরে গেছে, মাথার এটা ও কিছুতেই পরাতে দিবে না, পরাচ্ছি খুলে দিচ্ছে, পরাচ্ছি খুলে দিচ্ছে। অনেক অনেক কষ্টের পর কিছু ভালো পিকচার্স এসেছে, খুব কম, ও 2-3টে ভালো পিকচার্স আছে, বাকি হচ্ছে এর পেছনের স্ট্রাগল কিছুটা দেখা যাচ্ছে, এখান থেকে শুরু। যেমন স্ট্রাগল করে এগুলো পরিয়েছিলাম, সেম স্ট্রাগল করে এগুলো খোলাতে হয়েছে। ও আমাদের কাছেই আসছিল না। যাই হোক, এসব করতে করতে 20 মিনিট কমপ্লিট হয়ে গেছে, অ্যান্ড আমাদের ভাপা দই একদম রেডি। সি কতটা টেম্পটিং লাগছে। এবার নিজের পছন্দ মতো রোজ পেটালস, নাটস আর আমার মতো শুধু কেসর দিয়ে গার্নিশ করে সার্ভ করো। রেসিপিটা ভালো লাগলে, এরকম রেসিপি আরও দেখতে চাইলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানিও রেসিপিটা কেমন লেগেছে। দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।